अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमानु इस्तईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा माअस साबिरीन। समस्त प्रशंसा समस्त गुणगान से महान आल्लाह ताआलार जन्य, जिनि आमादेरके बड़ो भालोबेसे बड़ो कृपा करे मागरिबेर 3 রাকাত সালাত নামাজ পর দিনী তালিম আঞ্জুমানে বসার তৌফিক দান করেছেন, তা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই পরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবীকুলের শিরোমণি, যে নবীকে সৃষ্টি না করলে গাছপালা, পাহাড়, পর্বত, নদী, নালা কিছুই সৃষ্টি হতো না। এমনকি আমরা আমাদের নামাজ, রোজা, হজ জাকাত কিছুই পেতাম না, এবং কি আমরাও নিজেরাও সৃষ্টি হতাম না, এবং নারীরাও তাদের প্রাপ্য জীবন প্রাপ্য সম্মান পেত না, এবং কি দিন ও ব্যাদিনের কোনো পার্থক্য থাকতো না। সে নবীর ওপর দরুদ ও সালাম বর্ষিত হোক, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমি যে বক্তব্যটি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি হলো সালাত ও ধৈর্য। সালাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে কীভাবে সাহায্য প্রার্থনা করব। মহান আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা বাকারা আয়াত নম্বর 153, মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনগণ, হে মুত্তাকিনগণ, ধৈর্য সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে আরো বলেন, সূরা আল ইমরান আয়াত নম্বর 200, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, হে মুত্তাকিনগণ, তোমরা ধৈর্য ধরো, ধৈর্যের প্রতিযোগিতা করো, যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, আল্লাহকে ভয় করো, যাতে তোমাদের সফলকাম হতে পারো। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তিনি সর্ববিষয় সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। ধৈর্যশীলদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবন, ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। তুমি ধৈর্যশীলদের ওপর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের, যারা নিজের ওপর বিপদ এলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মনে হয় বিশ্বাস ও ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন আল্লাহর ওপর বিশ্বাস রাখবে, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। তুমি যখন আল্লাহর ওপর বিশ্বাস রাখবে, তখন তুমি বেশি বেশি ধৈর্য ধারণ করতে পারবে। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে কিছু ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দ্বারা অবশ্যই পরীক্ষা নেবেন। সুতরাং আমাদেরকে অধৈর্য হলে চলবে না। ধৈর্য মানে বসে বসে অপেক্ষা করা না। ধৈর্য মানে অতীতে কী হয়েছে না হয়েছে ভুলে গিয়ে ভবিষ্যৎ দিকে এগিয়ে যাওয়া। আমার কথা গেল বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।